তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট কেন বলছি, যে যারা নতুন ইউটিউবার তারা কিন্তু জানেই না যে কিভাবে ফোন ধরতে হবে, কিভাবে। আমার কাছে কিছুই নেই, আমার কাছে মাইক্রোফোন নেই, আমার কাছে রিং লাইট নেই, তো আমি কি করে ভিডিও বানাবো? এত সুন্দর ভিডিও কি করে বানাবো? হতেই পারে। দেখো, সেটা ব্যাপার ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি, ভিডিও কন্টেন্ট কোয়ালিটি, ভিডিও সাউন্ড কোয়ালিটি, লাইট, এইসব ম্যাটার করে। তোমার কাছে একটা নর্মাল ফোন থাকলে তুমি কিন্তু ভিডিও বানাতে পারবে, সোশ্যাল মিডিয়ার জন্য, ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও বানাতে পারবে। তো ভিডিওর রেশিও আছে, ক্যামেরা সেটিংস আছে। তো আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, যে তোমার কিভাবে ফোন, ব্লগ ভিডিও কত ধরনের হয়, কিভাবে ফোন ধরতে হয়, এরকম করে ফোন ধরে নাকি এরকম করে ফোন, কিভাবে ফোন ধরে, ফোনটা রেকর্ডিং করার সময় ফোন কিভাবে আমি ধরবো, সেটাও ম্যাটার করে। তো আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না। স্কিপ করলে কিন্তু তোমরা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবে, যে তোমরা অনেক কিছু জানতে পারবে না, যেটা অনেক বড় বড় ইউটিউবারও বলে না এরকম ডিটেলসে। তো আজকে আমি তোমাদের সাথে সেরকম কিছু ডিটেলস শেয়ার করব, যে কিভাবে কি কি সেটিংস অন করতে হয়। খালি ক্যামেরা এরকম করে অন করলে কিন্তু ভিডিও রেকর্ডিং হয় না। আমি ক্যামেরা ক্লিক করে দিলাম, কিন্তু ক্যামেরা কিছু সেটিংস দরকার আছে, তো সেই সেটিংস গুলো তোমাকে অন করতে হবে। অন করলেই ভিডিও যে কোয়ালিটি, এফপিএস কোয়ালিটি বা একটা মেগাপিক্সেল কোয়ালিটি, সেটা কিন্তু ম্যাটার করে, অনেক ম্যাটার করে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। চলুন ভিডিওটি শুরু করা যায়। দেখো, প্রথমে ব্লগ, অনেক রকমের ব্লগ আছে। যেরকম ফ্যামিলি ব্লগ, আমি ডেইলি লাইফ, আমার কি কি ডেইলি লাইফ, আমি কি করছি, কোথায় যাচ্ছি, একটা ফ্যামিলি ব্লগ হয়ে গেল। ঘরে বসেই বেশিরভাগ ব্লগ হয়ে যায়, আমার ডেইলি রুটিনে একটা ব্লগ হয়ে যায়। আছে ফুড ব্লগ আছে, যেটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে খাবার টেস্ট করেন, সেই খাবারের কোয়ালিটি আমাদের সামনে তুলে ধরে, দর্শকের সামনে তুলে ধরে, তো সেটা হচ্ছে ফুড ব্লগিং হয়ে গেল। আবার কি আছে, ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগে তোমাদের কিন্তু যারা বিভিন্ন জায়গায় ট্রেনে জার্নি করে বা ফ্লাইটে জার্নি করে, তো সেই বিভিন্ন জায়গার যে নিদর্শন সেগুলো তুলে ধরে। তো এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশি তোমার মানে ফোনটা কিন্তু একরকমের ভাবে ধরতে হবে, সেই ধরাটা আমি শেখাবো। আরেকটা আছে টেক ব্লগ। টেক ব্লগের ক্ষেত্রে যেরকম আমি বানাচ্ছি এডুকেশনমূলক ভিডিও, তোমাদের কিছু শেখাচ্ছি, তোমাদের কিছু বলছি, তো সেই ভিডিওতে কিন্তু সেরকম করতে গেলে কিন্তু আলাদা সিস্টেম। তো আজকে আমরা ব্লগ ভিডিওতে আসবো, যে তুমি ফ্যামিলি ব্লগ কি করে করবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে। তো আজকে এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, যে ফ্যামিলি ব্লগ কিভাবে করে, বা ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ। দেখো, প্রথমে হচ্ছে ফোন ধরবো কিভাবে। ফোন আমি এরকম করে, আমি কোনো ব্লগ বানাচ্ছি, আমি কিন্তু এরকম করে ফোন ধরতে পারবো না। এটা কিন্তু রেশিওতে আসবে না। ইউটিউবে যে রেশিও, সেই রেশিওতে কিন্তু অ্যাসপেক্ট রেশিও যেটা আছে, সেই রেশিওতে কিন্তু এটা আসবে না। তোমার ফটোটা কিন্তু কেটে যাবে, তোমার মুখ কিন্তু কেটে যাবে। তোমাকে কিরকম করে ফোন ধরতে হবে সেটা দেখে নাও। ফোনটা প্রথম তো তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করবে না। তোমার ফ্রন্ট ক্যামেরা কি হয়, আমাদের ফ্রন্ট ক্যামেরায় মেগাপিক্সেল কম থাকে, ব্যাক ক্যামেরা সবসময় মেগাপিক্সেল ক্যাপাসিটি, ভিডিওর কোয়ালিটি অনেক বেটার থাকে। তো তোমাদের কিন্তু অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে শুট করতে হবে। ব্যাক ক্যামেরা কিভাবে ধরবো দেখে নাও। এই দেখো, এরকম করে আমি ফোনটাকে এরকম করে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফোনটা এরকম, ঠিক এরকম করে হাতটা এই গ্রিপসে। দেখো, রাস্তাঘাটে যেখানে ভিডিও বানাও, তুমি বাইরে কোথাও যাচ্ছ, ফোন চুরি হয়ে যাওয়া, ছিনিয়ে নিয়ে যাওয়ার কিন্তু অনেক রকমের ভয় থাকে। তুমি ফোনটাকে নর্মাল এরকম করে ধরতে পারো না। তুমি ফোনটাকে ভালো করে গ্রিপ এরকম করে হাতটা নিয়ে এই পিছনে এরকম করে ধরবে, আর এরকম করে ভিডিও বানাবে। এবার বলবে আমি ব্যাকে কিছু দেখাতে চাই, আমি তো আমার সাথে কথা বলছি, তো আমি ব্যাকে কিছু দেখাতে চাই। ব্যাকে কিভাবে দেখাবো? ব্যাকে দেখাবে ঠিক ফোনটা এরকম করে মুভ করবে, এরকম করে হালকা করে মুভ করবে, এই যে এরকম করে তোমরা ব্যাকে দেখাবে। ঠিক আছে, এরকম করে তোমরা এরকম করে করতে পারো। কিন্তু এটা কি হয়, তোমাকে আবার এডিটিং এ গিয়ে তোমাকে ফ্লিপ করতে হবে, ভিডিওটা ফ্লিপ করতে হবে, কারণ এটা ফোনটা উল্টো হয়ে যায়। তোমরা দেখো, নিজেরাই করে দেখো। তোমরা একটা ভিডিও অন করে তোমরা এরকম করে করতে এরকম করে দেখো কি হয়। তোমার এই পোর্শনটা উপরে চলে যাবে আর মাথাটা নিচে চলে আসবে, মানে তুমি ফ্লিপ। তো খুবই ভালো এই সেটিং, এটা তোমার এভাবে তোমরা ভিডিও বানাবে। আর যদি তোমরা ফেসবুকে বা কোনো শর্ট দিতে চাও, তাহলে তোমরা এরকম করে ভিডিও বানাতে পারো। 2 নম্বর পয়েন্টে আসছি আমি। 2 নম্বর পয়েন্ট হলো আমার
ভয়েস। ভয়েস কি হয়, তুমি যখন দূর থেকে তুমি যখন ব্লগ ভিডিও বানাচ্ছ, আমাদের ফোনের মাইক্রোফোনে কিন্তু সাফিসিয়েন্ট ক্যাপাসিটি থাকে, অডিও ক্যাপাসিটি ক্যাপচার করার ক্যাপাসিটি থাকে, যেটা তুমি ভিডিওতে কোনো এক্সটার্নাল মাইকের দরকার লাগে না। আমি একটা মাইক লাগিয়েছি এখানে, কারণ আমি টেক ভিডিও বানাচ্ছি আর আমি দূর থেকে শুট করছি। যদি তুমি ব্লগ ভিডিও করো, তাহলে কিন্তু নর্মাল এরকম করে ভিডিও বানাবে, ফোনের ভিডিওতে যে ভয়েসটা আসবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে তোমার কাছে। ভিডিওর পিছনে একটা শোষো আওয়াজ হয়, সেটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে তোমরা দেখতে পারবে যে শোষো আওয়াজটা কিভাবে বন্ধ করবো আমি। তো আমি পুরো একটা কমপ্লিট ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমরা সেটা দেখে নিও। তো তোমাদের মাইক কেনার বা মাইক, যদি তোমরা ফ্যামিলি ব্লগ বানাও বা কোনো ট্রাভেল ব্লগ বানাও, তোমাদের দরকারই নেই মাইকের, কারণ সাফিসিয়েন্ট হয়ে যায়। যদি এফোর্ড করতে পারো, তাহলে 700-800 টাকা দিয়ে একটা M1 মাইক আসে, বা তার থেকে এখন অনেক রকমের মাইক এসে যায়, 700-800 টাকা, 1000 টাকার মধ্যে তুমি ভালো মাইক পেয়ে যাবে মোটামুটি কথা। তো তুমি মাইক একটা কিনে নিতে পারো, কিন্তু আমার মতে শুরু করার একদম ভিডিও ইউটিউব জার্নি শুরু করার সময় তোমার মাইক না হলেও চলবে। 3 নম্বর একটা কথা আমি রিপিট করছি আবার, 3 নম্বর হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ড, দেখো টেক ভিডিওর ক্ষেত্রে তোমার স্ট্যান্ড জরুরত হয়, অবশ্যই দরকার টেক ভিডিওর ক্ষেত্রে। কারণ এখন আমি যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন স্ট্যান্ডের উপরে ফোনটা রেখে রেকর্ড করছি, আর আমি যথেষ্ট দূরে আছি। তো এরকম ভাবে তোমাদের কিন্তু যদি তোমরা ব্লগ ভিডিও করো, তাহলে তোমরা একটা গরিলা যে ট্রাইপড আছে, তো ট্রাইপড কিনতে পারো। তো গরিলা ট্রাইপডটা তোমাকে এরকম করে, আমার কাছে এখন নেই, আমি তোমায় দেখাতে পাচ্ছি না, এরকম করে ধরে তোমার হাতের একটা স্টেবিলিটি, যে এইভাবে ফোন ধরার থেকে ধরে হাতটা অনেক সময় কাঁপে, হাত ব্যথা করে, তো হয়তো একটু সুবিধা হবে তোমাদের ওটা ইউজ করতে। কিন্তু তোমরা যদি অ্যাফোর্ড না করতে চাও, তোমরা যদি পয়সা ইনভেস্ট না করতে চাও, সেটাও দরকার নেই। নতুন যারা পুরনো বড় বড় ইউটিউবার, এখন এক সময় 7-8 বছর 9 বছর আগে যারা ইউটিউব জার্নি শুরু করেছে, তাদের কাছে কিন্তু কিচ্ছু ছিল না। তাদের কাছে কিন্তু না মাইক্রোফোন ছিল, না স্ট্যান্ডি ছিল, না কোনো লাইট সিস্টেমের ভালো ব্যবস্থা ছিল। তারা কিন্তু ওইভাবেই ভিডিও বানিয়েছে, এবং তারা আজকে দাঁড়িয়ে 6-7-8 মিলিয়ন ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে তারা কিন্তু আজকে সেটেল। তো সেটা কোনো ম্যাটার করে না, তুমি কি বলছো, অডিয়েন্সের তোমার কথা ভালো লাগছে কিনা সেটাই ম্যাটার করে। এবার আমি আসবো লাইটের জন্য। আমি তোমাদের একটু বাইরে গিয়ে দেখাবো ভিডিওটা, যে লাইট তোমরা যদি সানলাইটে করো, তাহলে তোমাদের কিভাবে ভিডিওটা করতে হবে। তো সেটা আমি তোমাদের জন্য একটু বাইরে নিয়ে যাব, সানলাইটে নিয়ে যাব। আর যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো, তোমরা অবশ্যই রিং লাইট কিনে নিও, বা ঘরে টিউব লাইট বা কোনো লাইট, যদি ঘরে লাইট হওয়ার দরকার বেশি। এবং লাইটটা কিভাবে ফেস করতে হবে সেটা চলো আমি দেখাচ্ছি। আমি এখন দেখাবো যে তোমাদের যে লাইটটা কতটা দরকার। লাইট কিন্তু অবশ্যই তোমাদের, এই যে আমার মুখের পরে দেখছো একটা কালো ছায়া পড়েছে, আমার কিন্তু শেড পড়েছে, যে মুখটা কিন্তু পরিষ্কার না। তো তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। তো দেখো আমি কিন্তু বাইরে আছি, কিন্তু আমার মুখে কিন্তু আলো পড়ছে না, আমার কিন্তু ক্যামেরা ধরাটা ঠিক হয়নি। তো আমি এখন কি করব, যদি আমরা সানলাইটে ভিডিও বানাই তখন আমরা কি করব, এরকম করেও ধরবো না। পিছন দিক থেকে দেখো একটা সাদা সাদা লাইট আসছে। তো আমাদের ফোন ধরার সময় সব সময় আমাদের কি করতে হবে, এরকম করে ঘুরে যেতে হবে। যেদিক থেকে সূর্যের আলো আসছে, ওই দিকে ঘুরে যেতে হবে। দেখো কতটা ক্লিয়ার হয়েছে, কতটা ডিফারেন্স আমার মুখের, যে লাইট কোনো ছায়া পড়েনি, অ্যান্ড ওই দিক থেকে আমার সূর্য আসছে। আমি দেখো আবার যখন ঘুরে যাচ্ছি এদিকে, দেখো আমার মুখে ওই পিছন থেকে রিফ্লেকশন আসছে আমার মুখের পরে, এবং একটা কিন্তু ভালো ক্লিয়ারিটি ছবি আসছে না। তো আমাকে কি করতে হবে, আমি আবার দেখাচ্ছি তোমাদের, এরকম করে ঘুরে যেতে হবে। দেখো তোমার যে সানলাইট আছে, সানলাইটটা তোমার মুখের উপরে পড়ছে, এবং তোমার কোয়ালিটি কিন্তু কতটা বেটার হচ্ছে, পিছনটা কিন্তু পুরো ভিজিবল হচ্ছে। দেখো এরকম করে দেখো, আবার দেখাচ্ছি আমি, দেখো একটা কিন্তু ছায়া কালো কালো বা এরকম একটা লাইটের শ্যাডো আসছে। তো তোমরা কিন্তু এরকম করে দেখে নেবে, যে তোমরা যেখানেই ভিডিও বানাও তোমরা কিন্তু লাইটটা অবশ্যই দেখে নেবে। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কিভাবে কথা বলবে। দেখো তুমি যখন ক্যামেরা ফোকাস করছো, তাহলে কিন্তু তোমার যদি ফ্রন্ট ক্যামেরাও করো, বাই চান্স তোমরা বলছো যে না আমি ফ্রন্ট ক্যামেরা করবো, আমি কিরকম দেখাচ্ছে আমাকে, আমি ফ্রন্ট ক্যামেরা করবো, তোমরা সেটাও করতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ফ্রন্ট ক্যামেরা করো আর ব্যাক ক্যামেরা করো, তোমরা কিন্তু কখনো তোমার ফটোর দিকে তাকিয়ে কথা বলবে না। তোমাদের ফটোর দিকে তাকিয়ে তোমরা যদি কথা বলো, তাহলে তোমাদের কিন্তু যে ভিউয়ার্স আছে, যারা তোমার ভিডিওটা দেখছে, তারা কিন্তু মনে করবে
তাদের কিন্তু ফিল হবে যে তুমি অন্য কারোর সাথে কথা বলছো, তুমি কিন্তু তাদেরকে পড়াচ্ছ না বা তাদেরকে শেখাচ্ছ না, তুমি কিন্তু অন্য কারোকে সাথে কথা বলছো। তো তোমাদের অবশ্যই সব সময় ক্যামেরার লেন্সের দিকে তোমার আই কন্টাক্ট রাখতে হবে এবং ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে তোমাকে কথা বলতে হবে এবং কথা বলতে বলতে তুমি কথা বলতে হবে। দেখো আমার পুরনো ভিডিও গিয়ে তোমরা দেখে এসো, আমি কিন্তু যেটা কথা বলছি এরকম কিন্তু কথা বলতে পারতাম না। তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটা ভালো সলিউশন দিচ্ছি আমি, যদি তোমরা পারো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে স্ক্রিপ্ট লেখো, স্ক্রিপ্ট লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আয়নার সামনে কি হয়, তোমার প্রতিচ্ছবি ওখানে থাকে, তো তুমি তার সাথে কথা বলছো, তো কথোপকথন করতে করতে তোমার দেখবা মুখের মধ্যে যে জড়তা আসবে, কথা বলার যে আসবে, যে স্মুথনেস আসবে, ওটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। আর দেখো কথা বলতে বলতে মানুষ শেখে। যারা আজকে নতুন পুরনো ইউটিউবার, তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, যারা স্টেবল সাকসেস পেয়েছে, তো তারা কিন্তু তাদের 5-7 বছর 10 বছর আগে ভিডিও তোমরা গিয়ে দেখে আসো, তারাও কিন্তু ইভেন ধ্রুব রাঠি যে বিশাল বড় ইউটিউবার, 21 মিলিয়ন 22 মিলিয়ন সাবস্ক্রাইবার তার, কিন্তু তারও কিন্তু তুমি 8-9 বছর আগেকার ভিডিও গিয়ে দেখো, তারাও কিন্তু সেও কিন্তু তোমার একদম নর্মাল ভাবে ভিডিও বানাতো, এত এডিটিং এত কিছু কিন্তু করতো না। তো তোমাদের যারা নতুন ইউটিউবার তারা কিন্তু হিম্মত না হারবে না, তোমরা কিন্তু মনের জোর রাখবে অ্যান্ড কন্টেন্ট বানিয়ে যাবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে। তোমাদের আমি দেখিয়ে দিই যে ক্যামেরায় কি কি সেটিংস করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি এখন ক্যামেরা সেটিংস তোমাদের দেখাবো যে ক্যামেরায় কি কি সেটিংস করতে হবে, তোমার ভিডিও রেকর্ডিং, ভিডিওর কোয়ালিটি আরো ভালো হবে। তো তোমরা এই ভিডিওর এই ক্লিপটা দেখে নাও। তো আমি প্রথমে আমার ফোনটা ক্যামেরাটা অন করে নিলাম। এই যে ভিডিও অপশন যখন ক্লিক করলাম, আমি ভিডিও অপশন ক্লিক করার পরে কিছু সেটিংস করতে হবে, খুব ইম্পর্টেন্ট সেটিংস এগুলো। এই সেটিংসগুলো অন করার পরেই কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি, যে ভিডিওর একটা এফপিএস কোয়ালিটি আসবে, যে মেগাপিক্সেল কোয়ালিটি আসবে, সেটা কিন্তু আসবে। তো দেখে না, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু। এখানে দেখো 720p and 30 MPS এমপিএস আছে। এই দেখো মার্ক করে দিলাম আমি। এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার জন্য থাকে। দেখো ফ্রন্ট ক্যামেরা অন আছে আমার, তো ফ্রন্ট ক্যামেরা এইটা থাকে। তো এটা একটু কম রেশিও, এটা একটু কম বা মানে খুব ভালো কোয়ালিটি না। এর জন্য আমি প্রেফার করি সবসময় ব্যাক ক্যামেরা ফ্লিপ করার জন্য। তো ব্যাক ক্যামেরায় কি হয়, একটা অপশান পাওয়া যায়, আরও বেটার কোয়ালিটির জন্য অপশান পাওয়া যায়, 4K 1080 এবং 4K। তো তোমরা সেটা দিয়েই ভিডিও করবে সব সময়। তো এই দেখো আমি এখানে ক্লিক করবো এবার। এই দেখো এখানে 1080p অ্যান্ড 60 MPS আছে, 720 MPSও আছে, 30 MPS আছে। তো আমি 100 এরকম 1080p অ্যান্ড 60 FPS এ আমি কিন্তু ভিডিও শ্যুট করব। তোমরা 4K তেও করতে পারো, আরও বেটার কোয়ালিটির জন্য। একটু ভিডিওর যে ক্যাপাসিটি আছে সেটা একটু বেড়ে যাবে। তো আমি সবসময় প্রেফার করবো ব্যাক ক্যামেরা ভিডিও বানাও, 1080p অ্যান্ড 60 FPS এ ভিডিও বানাও, তো কোয়ালিটিটা অনেকটা বেটার হবে। তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানিও না, ফ্রন্ট ক্যামেরায় মেগাপিক্সেল কম থাকে। তো এইভাবে তোমরা সেটিংসটা করে নিও ভিডিও শ্যুট করার প্রথমে। দেখো আমি তোমাদের মার্ক করে দিলাম যে ইয়েলো